কিছু কিছু কথা ভোলা যায় না। এরপর রয়েছে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। নতুন করে বলার কিছু নেই, এই একই ইন্ট্রো দিতে দিতে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, ইন্ট্রো চেঞ্জ করব আগে আর পরে। আজকে আমরা এমন একজন সিঙ্গারের গানের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি যার গান শুনে দুই একটা জেনারেশন নিজেদের যৌবন কাটিয়ে দিয়েছে। কথা বলছিলাম বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবর স্যারের। বন্ধুরা, আসিফ আকবর স্যারের এমন কিছু গান রয়েছে যে গানগুলো শুনলে আসলে মনের ক্ষুধা মিটে যায়। তো এমন কিছু গান উনি গেয়েছেন বা ক্রিয়েট করেছেন আমাদের জন্য, যে গানগুলো কখনো বলার মতো নয় এবং ওনার ফ্যানরা কখনো ভুলতেও পারবে না। তো আজকে আমরা আসিফ আকবরের সেরা 10টি গানের উপর রিঅ্যাকশন দেব, আর এই ভিডিওটির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এই লেজেন্ডের ব্যাপারে নতুন করে আর বলার কিছু নেই, আমরা সবাই জানি উনি বাংলাদেশের যুবরাজ। তো কথা আর বেশি বলতে চাচ্ছি না, চলে যেতে যাচ্ছে মেইন ভিডিওতে। দেখি আসিফ আকবর স্যারের কোন কোন গানগুলো এখানে কালেক্ট করা হয়েছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। 1 2 3। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের সবচাইতে জনপ্রিয় কিছু গানগুলো দেখব। সেই আগের আসিফ। আর এই ভিডিওটি স্পেশালি আসিফের পাগলা ফ্যানগুলোর উদ্দেশ্যে তৈরি করা। গানগুলো শুনলেই মনের মধ্যে একটা খুশি খেলা করে। তো এই ভিডিওর মাধ্যমে আসিফের সেরা গানগুলা আর একবার আপনাদের মনে করিয়ে দেবার চেষ্টা করব। আসলে আসিফ এত হিট গান উপহার দিয়েছে, অসাধারণ গলার আওয়াজ, গান বলাও সম্ভব না। ও রাতের তারারে বল না তুই আমার। কথা বলিয়ে মূল ভিডিওতে চলে প্রেমিকদের জন্য এই গানগুলো একদম পারফেক্ট। গান নাম্বারিং করা হয়েছে শুধুমাত্র লিস্ট করে বোঝানোর জন্য। আসলে আসিফ যখন তার হিট গানগুলো একের পর এক উপহার দিচ্ছিল, তখন ছিল 2001 থেকে 2006 সাল, আর তখন ছিল সিডি ক্যাসেটের যুগ। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত টানা 6 বছর তার অ্যালবাম বিক্রি করা হয়েছিল 5.5 মিলিয়ন, অর্থাৎ 55 লাখ, যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে আমার মূল ফোকাস হচ্ছে আসিফকে আবারও আপনাদের মনে করিয়ে দেওয়ার। তো এখানে আসিফের গানের র্যাঙ্কিং এর চেয়ে তার সেরা গানগুলো থাকাই জরুরি। আমি জাস্ট এই ভিডিওটির ওসিলায় আসিফের সেই সেরা গানগুলা আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই। অনেক শুনেছি এই গানটা সিডিতে, বিশেষ করে আজকের লিস্টে 11 নম্বর রয়েছে 2017 সালে আসিফ আকবরের ইউটিউব চ্যানেল হতে রিলিজকৃত তুই যদি মোর চন্দ্র হতি গানটি। তুই যদি মোর চন্দ্র হতি বাঁশবাগানের মাথায়। অসাধারণ রোমান্টিক এই ফেভারিট গান একবারে পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 2.3 মিলিয়ন। তুই থাকিস কেন অনেক দূরে, এরপর 10 নম্বরে যে গানটি রয়েছে 2017 সালে আসিফের ইউটিউব চ্যানেল হতে রিলিজকৃত প্রিয়া তুমি কোথায় গানটি। 2017 সাল, এখানে একটা ভাইরাল গানটি মিস ইনফরমেশন আছে মনে হয়। সর্বোচ্চ ভিউ পেয়েছে 56 মিলিয়ন। এখানে উনি দেখাচ্ছেন 2017 সালের গান। এটা আমি জানি না আসলে এটা 2017 সালের গান কিনা, হয়তো ভিডিও গানটি 2017 সালের হতে পারে, বাট মেইন যে গানটা এটা কিন্তু অনেক আগের, 2004 সালের দিকে হতে পারে মেবি। এইটাই মূলত আসিফের ফার্স্ট অ্যালবামের গান ছিল, যেটা কিন্তু খুবই ভাইরাল হয়ে গিয়েছিল এবং কি সারা দেশেই ছড়িয়ে পড়েছিল এই গানটা। তো যাই হোক, দেখি এরপরে 9 নম্বরে রয়েছে 2017 সালে সাউন্ডটেকের ব্যানারে রিলিজকৃত রঙের কারিগর গানটি। ভালোবেসে তোমারে পুড়ছি অবিরত। 2017 সালে সুপার হিট এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 3.1 মিলিয়ন। তুমি আমারে বানাইলা রঙের কারিগর। 10 নম্বরে গায়ক হিসেবে 2019 সালে 7 টিউনস এন্টারটেইনমেন্ট ব্যানারে রিলিজকৃত কসম গানটি। উষ্ণ ঠোঁটে হারাবো না আমি নিজেকে। অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 7.9 মিলিয়ন। খোদার কসম আজ থেকে ভুলে যাব আমি তোর নাম। এরপরে 7 নম্বরে রয়েছে 2014 সালে আসিফ আকবরের ইউটিউব চ্যানেল হতে রিলিজকৃত তুই কি করে। আমি যোছনা না হয় একা
অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 2.8 মিলিয়ন। তুই কি করে ভালোবেসে মরে আসছি বলে। গাইস এরপর 6 নম্বর যে গানটি রয়েছে 2017 সালে সিএমবি ইউটিউব চ্যানেলে রিলিজকৃত এই শোনো গানটি। চুপি চুপি কেন তুমি এত ভালোবাসো। অসাধারণ রোমান্টিক এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 5 মিলিয়ন। এই শোনো আমার হাতটা একটু ধরতে চাই, নতুন স্বপ্ন করতে চাই। এরপর 5 নম্বর যে গানটি রয়েছে 2018 সালে ধ্রুবা মিউজিক স্টেশন ব্যানারে মুক্তিপ্রাপ্ত ফু। আজ থেকে আমি আর ভালোবাসবো না। জোশ লাগতেছে এখানে, পুরো রক পাঠিয়ে দিয়েছেন একবারে। নিজে মডেল নিজে গায়ে সর্বোচ্চ ভিউ পেয়েছে 11 মিলিয়ন। মানে নায়ককেও হার মানিয়ে দিয়েছেন উনি, এমন অভিনয় করেছে। এরপর 4 নম্বর যে গানটি রয়েছে 2016 সালে সঙ্গীতা মিউজিক ব্যানারে রিলিজকৃত মিষ্টি মেয়ে গানটি। ও মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে চাঁদের দেশে। অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 2.6 মিলিয়ন। বাড়ি দেব ও মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে। এরপরে 3 নম্বরে যে গানটি রয়েছে 2018 সালে আসিফ আকবর ইউটিউব চ্যানেলে রিলিজকৃত ও আল্লাহ গানটি। ও আল্লাহ আল্লাহ রে তুই একটা কিছু কর। কোনটা রাখি কোনটা শুনি ভাই, এগুলো সব ফেভারিট গান আমার। আমার ফেভারিট লিস্টে গানগুলো আছে 8 মিলিয়ন। জায়গা নাই রে বুকেরই ভিতর। ও আল্লাহ রে তুই। গাইস এরপর 2 নম্বর যে গানটি রয়েছে 2014 সালে বসুধা মিউজিক রিলিজকৃত পৃথিবী অনেক বড় গানটি। পৃথিবী অনেক বড় যদি অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে মিলিয়ন। হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র তোমার ভাই। গাইস এরপরে 1 নাম্বার যে গানটি রয়েছে 2016 সালে আসিফ আকবরের ইউটিউব চ্যানেল হতে রিলিজকৃত ভালোবাসিয়া বন্ধু গেলা চলিয়া গানটি। তুমি চলিয়া গেলা ফেলিয়া পেছনে তোমার ছায়া। অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 7,09,000। ভালোবাসিয়া বন্ধু গেলা চলিয়া রাখিয়া গেলা। সো গাইস এছাড়াও আসিফ আকবরের অনেকগুলা হিট গান রয়েছে যেগুলা বলা সম্ভব না, এবং তার মুভিতে অনেক অসাধারণ গান রয়েছে, যেমন কিছু কিছু কথা। কিছু কিছু কথা ও বলা যায় না। এরপর রয়েছে এই গানগুলো শুনলে এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে। তারপরে প্রিয়ারে প্রিয়ারে গানটি। প্লেব্যাক সিঙ্গার হিসেবে সাকসেসফুল। হারিয়েছি মন প্রিয়ারে প্রিয়ারে। গাইস আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সো ভালো থাকবেন, কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। বলা যায় উনি একাধারে সিঙ্গার এবং মডেল। কিছু কিছু গানে উনি এমনভাবে অভিনয় করেছেন যে অভিনয়ের মাধ্যমে উনি মানে বাংলাদেশে এমন কিছু নায়ক আছেন ওনারাও এই সমস্ত অভিনয় করতে পারেন না, অভিনয় এইরকম ভাবে আউটপুট দিতে পারেন না যেভাবে আসিফ সাহেব দিয়েছেন। অসাধারণ, জাস্ট অসম। উনি যত দিন যাচ্ছে ততই কিন্তু নিজেকে আরো পাকাপোক্ত করতেছেন মডেল হিসেবে, আর সাথে গান তো গেয়েই যাচ্ছেন। এই জন্য ওনাকে আসলে যুবরাজ হিসেবে দেখা হয়, যুবরাজ হিসেবে দেখা হয় বাংলাদেশের। পুরা কয়েকটা জেনারেশন ওনার গানে বুথ হয়ে থেকেছে। আমি অবশ্যই মনে করি নেক্সট জেনারেশনও কিন্তু ওনার গান শুনবে, ওনার গান নিয়ে চর্চা করবে। এখানে যে গানগুলো কালেক্ট করেছেন উনি, এগুলো কিন্তু সাম্প্রতিক কালের 2010 সালের আগে যে গানগুলো, এই গানগুলো তো এখানে উনি অ্যাড করেনই নাই, একটাও অ্যাড করেন না আমার জানা মতে। ওই গানগুলো যে কি পরিমাণ ফিলিংস ক্রিয়েট করে, যারা ওই সময়ের গানগুলো শুনেন একমাত্র তারাই বুঝতে পারেন, তারাই বলতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার কয়েকটা ফেভারিট গান লিস্টে পড়ে গেছে, অবশ্যই আমার খুব ভালো লেগেছে। আর বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের ফেভারিট গান কোনগুলা, আর এই লিস্টে আপনাদের ফেভারিট গান পড়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো আর একটা দামাকাদার ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। See you.